গাইস আজকের ব্লগটা এত বেশি অসাম হতে চলেছে না, আমি ভাবতেও পারিনি একটা দিনে দুবার দেবদার সম্মুখীন হয়ে যাব। তো চলো পুরো স্টোরিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ব্লগের স্টার্টিংয়েই সৌমিক হোসেন আর নাইসদাকে অনেক বেশি থ্যাংক ইউ জানাই, বিকজ ওনাদের জন্য এই অপরচুনিটিটা পেয়েছিলাম। তো আজকে আমরা চলে গেছিলাম ইসলামপুরে, আর আজকে ওখানে রোড শো ছিল, তোমরা জানোই হয়তো। তো রোড শো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর শাইন দিদি চলে গেছিলাম দেবদার সঙ্গে দেখা করার জন্য, বিকজ রোড শোতে তো তেমন ভিড়ভাট্টার মধ্যে দেখা করা হয় না। তো এখানে উনি একদম ফ্রিভাবে থাকবেন, আর আমরা তো গাইজ অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর সত্যি বলতে বাংলা সব থেকে বড় স্টার, ভিড়ভাট্টা কেনই বা হবে না, আর মানুষের মধ্যে ক্রেজ তো ছিলই। সত্যি বলতে এত বেশি লোকজন ছিল না। আর দেবদার সঙ্গে দেখা করার আগে নিজেকে একটু ক্লিন করে নিচ্ছিলাম যেন পিকচারগুলো অনেক সুন্দরভাবে নিতে পারি। তারপরে আমরা দুজনেই ভেতরে এন্টার করি, আর যখন জানতে পারি যে পাশের ঘরেই দেবদা রয়েছে, মানে একটা গুজ বাম্পস ফিলিংস আসছিল, মানে আমার নার্ভসই কন্ট্রোল হচ্ছিল না। সত্যি আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম না আজকে, জাস্ট রিয়াকশনগুলো চেক করো শাহিন দিদির, তাহলেই বুঝতে পারবে যে ও কতটা বেশি ক্রেজি ছিল আজকে। আর আমি নিজেকে একটু কুল রাখার চেষ্টা করছিলাম যাতে দেবদার সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর একদম ঠিকঠাকভাবে কথা বলতে পারি। সত্যি নার্ভসই কন্ট্রোল হচ্ছিল না, অনেক বেশি এক্সাইটেড ছিলাম আজকে। এর আগে দেখেছিলাম বহরমপুরে, বাট ওটা স্টেজের সামনে থেকে, আর আজকে সামনাসামনি দেখা করার পর যে কি অবস্থা হবে জাস্ট সেটাই ভাবছিলাম। তো ফাইনালি আমাদেরকে ওই সময়টা দিয়েই দেওয়া হলো যখন আমরা বাংলার সব থেকে বড় স্টার মানে মেগাস্টার দেবদাকে চোখের সামনে থেকে একদম ক্লোজ থেকে দেখবো। তো ফাইনালি আমরা এই রুমের ভেতরে এন্টার করলাম। এখানে আমাদের এমপি আবু তাহের খান মহাশয় ছিল, আর শমিক হোসেনও ছিলেন, আর সব থেকে বড় কথা ওই রুমের মধ্যে দেবদাও ছিলেন। তো সত্যি অনেক বেশি ভালো লাগছিল আমাদের। তো জাস্ট এটা ছিল ওখানকার পার্টি অফিস, তো জাস্ট ওয়েট করছিলাম, আর চলে আসলেন আমাদের মেগাস্টার দেবদা। আর ওনাকে এত ক্লোজ থেকে দেখার পর ঠিকই করতে পারছিলাম না যে ওনার সঙ্গে পিকচার নেবো না সেলফি নেবো না দাঁড়িয়ে থাকবো না কথা বলবো না কি করবো। তো গাইস প্রায় সব কিছুই হয়েছিল, বাট মানে ঠিকঠাকভাবে ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয়নি, বিকজ অনেক বেশি ক্রাউড ছিল এই জায়গাটাতেও। আর সত্যি বলতে এই জায়গাটাতে শাহিন দিদি দেবদার ক্লোজে আসার পর ও পুরো নার্ভাস হয়ে গেছিল, ঠিকঠাকভাবে অ্যাপ্রিসিয়েটই করতে পারিনি ওনাকে। দেন ওনার সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করলাম, তারপরে এখন ওনার বাড়ি ফেরার টাইম হয়ে গেছে, বিকজ সারাদিন রোড শো করে বেড়াচ্ছে। আর এই গরমে রোড শো করার পর কি অবস্থাটা হয় সেটা তো জানোই। আর বাইরে জাস্ট ক্রাউড চেক করো, একদম লোকজনের ভিড় ছিল। তো ফাইনালি আমাদের সব কিছুই ডান এখানকার, আমি তো অনেক বেশি খুশি ছিলাম আজকে। তো ফাইনালি ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বহরমপুরে গোল্ডেন রিট্রিটে। তো ওখানে পৌঁছে যাওয়ার পর চারিদিকে দেখলাম পুলিশ অফিসার আর ফোর্সে ভর্তি। তো আমি ভাবলাম যে কিসের এত বেশি প্রোটোকল। তারপরে জানতে পারি যে আজকে হোটেল দ্য ফেমে রয়েছেন হচ্ছে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, আর গোল্ডেন রিট্রিটে কে স্টে করছে জানো, আমাদের দেবদা। তো ফাইনালি ওনার সঙ্গে ভাবলাম যে আর একবার এখানে দেখা হয়ে যাবে, তাই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তাই জন্য আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে কে রয়েছেন, তো ওনারাই আমাকে বললেন যে দেবদা এখানে স্টে করছে। তো সেটা শোনার পর তো আমি পুরো পাগল হয়ে গেছিলাম যে নেক্সট টাইম আবার দেবদার সঙ্গে এখানে দেখা হয়ে যাবে। আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে আজকে অনেক প্রেস্টিজিয়াস লোকজন ছিলেন আর হাই র্যাঙ্কের অফিসাররা ছিলেন, তো তেমন ফুটেজ আমি নিতে পারিনি।